ক্ষুধা ও দারিদ্র্য দূর করতে বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধে তিনি বলেন, বিশ্বজুড়ে প্রয়োজনের অতিরিক্ত খাদ্য উৎপাদন হলেও অর্থনৈতিক কাঠামোর দুর্বলতায় 2024 সালে 67 কোটিরও বেশি মানুষ ক্ষুধার্ত ছিল। বিস্তারিত মেহেদী হাসানের রিপোর্টে। ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 80 years of FAO is not just a celebration. বক্তৃতায় তিনি 2024 সালে বাংলাদেশের তরুণদের গণঅভ্যুত্থান এবং গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় তাদের ত্যাগের কথা তুলে ধরেন। জানান, দেশে সংস্কার, বিচার এবং সবশেষে ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের পথরেখা নেওয়া হয়েছে। In coming February, we will hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. কৃষিতে বিপ্লব ঘটিয়ে বাংলাদেশ 17 কোটি নাগরিকের পাশাপাশি 13 লাখ রোহিঙ্গা শরণার্থীদের খাওয়ার ব্যবস্থা করেছে, তার বর্ণনা দেন ডক্টর ইউনূস। বলেন, পৃথিবী জুড়ে যে পরিমাণে খাদ্য উৎপাদন হয় তাতে দুর্ভিক্ষ হওয়ার আসলে কোনো কারণ নেই। Hunger is not caused by scarcity. It is caused by the failure of the economic framework that we have designed. In 2024, 673 million people went hungry. Yet we produce more than enough food. বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোতে 6 দফা সংস্কার প্রস্তাব করেন ডক্টর ইউনূস। আবারও তুলে ধরেন তার 3-0 তত্ত্বের গুরুত্ব। We must rethink the entire economic system. The old way, which is based on profit maximizing business, has left billions behind. We need to add a new kind of business. We call it social business. এর আগে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের সদর দফতরে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার দেয়া হয়। প্রতিষ্ঠানটির মহাপরিচালক ডক্টর ইউনূসকে অভ্যর্থনা জানান। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।